আজকের গসিপসে থাকছে বাহুবলী 3 কি তাহলে সত্যি হচ্ছে, প্রডিউসার দিল কি কোনো হিন্টস, প্রভাস কি থাকছে নাকি থাকছে না এইটা নিয়ে হচ্ছে সংশয়। আর এদিকে দীপিকা পাডুকোনকে নিয়ে হচ্ছে কি ষড়যন্ত্র নাকি অহংকার তার পতনের মূল হয়ে দাঁড়াচ্ছে। বিকজ ঘাপলা এখানে আরেকটা বড় প্রজেক্টও কিন্তু হচ্ছে। ফাইনালি থাকছে সাই পল্লবীর জন্য কি তাহলে রিপ্লেস করে দিল সাউথের বড় একটা মুভি থেকে আলিয়া ভাটকে। কাহিনী কি জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি বাহুবলী 3 কাছে। বাহুবলী তো ইন্ডিয়ান হিস্ট্রিতে একটি ঐতিহাসিক মুভি হয়ে থাকবে এবং এই মুভির থার্ড পার্ট আসলে আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু অনেক গুঞ্জন এর আগে উঠেছিল। সবাই ধরেছিল এই মুভির সিকুয়েল ভার্সনটা হয়তো আর আসবে না, বাট এইটা নিয়ে আবার উঠেছে ইন্টারেস্টিং একটা গুঞ্জন। মিডিয়া রিপোর্টস অনুযায়ী প্রডিউসার শোভু ইয়ারলাগার্দা উনিও হিন্টস দিয়েছেন তিনি বাহুবলী 3 করতে চান, তবে এখানে তাকে অনেক কিছু গোছাতে হবে যেটার জন্য তার অনেক সময় প্রয়োজন। সো এইটা নিয়ে একটু আশার আলো পেলেও যদি যুক্তি দিয়ে চিন্তা করা যায় এইটা কিন্তু একদিক থেকে ইম্পসিবলও হতে পারে, কারণ প্রভাসের হাতে এখন যে লেভেলের প্রজেক্ট রয়েছে প্রভাস 2027 বা 28 সাল ছাড়া ফ্রি হতে পারবে না। আবার বাহুবলী 3 তে যদি তাকে নেওয়া হয় তাহলে তার ফিজিক্যালি অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে। আবার এখানে আনুষ্কা শেট্টিও রয়েছে, তার কিন্তু বয়স বাড়ছে। সো বয়স কমানোর একটা বিষয় থাকতে পারে, যদিও এআই দিয়ে হয়তো করে ফেলা যাইতে পারে, তবে ডিরেক্টর রাজামৌলি চান না আর্টিফিশিয়াল তেমন কিছু করতে, তিনি ন্যাচারালি করতে চান। কিন্তু এখানে দেখা যাচ্ছে রাজামৌলি নিজেই মাহেশ বাবুর প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তিনি আগামী 3 বছরেও হয়তো ফ্রি হতে পারবেন না। যদি এই প্রজেক্ট হয় তাহলে কিভাবে হবে সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। সো দেখা যাক কি হয় আসলে। এবার আসি আলিয়া ভাটের কাছে। কালকি মুভির যে ডিরেক্টর নাগ অশ্বিন, সেই ডিরেক্টর আলিয়া ভাটকে নিয়ে একটা প্রজেক্ট টাইড আপ করতে চেয়েছিল এবং সেটা কালকি 2 মুভির আগে শুরু করতে চেয়েছিল, বাট এখন শোনা যাচ্ছে এই প্রজেক্ট থেকে আলিয়া ভাট বাদ, সাই পল্লবীকে ইনক্লুড করা হয়েছে। এমন না যে আলিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আলিয়া ইচ্ছা করে এই মুভি থেকে সরে এসেছে। পিছনের রিজন আলিয়া ম্যাডক ফিল্মস এর ফ্র্যাঞ্চাইজ চামুন্ডা প্রজেক্টে এখন যুক্ত হচ্ছে এবং সেই প্রজেক্টের কারণে তার স্কেজুয়াল ইস্যুস হচ্ছে, যার কারণে সে নাগ অশ্বিনের এই ফিমেল লিড প্রজেক্ট থেকে সরে এসেছে। ফাইনালি দীপিকা পাডুকোনের কাছে আসি। দীপিকা পাডুকোনের কপাল খারাপ নাকি তার অহংকারী পতনের মূল হচ্ছে একটু বোঝা মুশকিল। জিনিসটা ক্লিয়ার করে বলি, আমরা জানি দীপিকা পাডুকোনের হাত থেকে কিন্তু বড় বড় 2টা প্রজেক্ট ছুটে গেছে, সেটা হচ্ছে কালকে 2 আর আরেকটা হচ্ছে প্রভাসের সাথে আপকামিং মুভি স্পিরিট। দুটো মুভি থেকে অভিযোগ এসেছিল যে সময় নিয়ে তারপর নানা রকমের ডিমান্ডের কারণে প্রডিউসার তাকে বাদ দিতে বাধ্য হয়েছে। কিন্তু দীপিকার টিম জানায় দীপিকাকে শুরু থেকে যে রোল অফার করা হয়েছিল তা পরে আলটিমেটলি দেওয়া হয়নি। স্ক্রিপ্ট অনুযায়ী যে রোল ছিল সেইটা কেটে দেওয়া হয়েছে, তাই দীপিকা সরে এসেছে। যাই হোক, সবাই ভেবেছিল দীপিকার জন্য এটা ভালোই ডিসিশন হয়েছে, কারণ দীপিকার কাছে আরো ভালো 2টা প্রজেক্ট আছে, যেমন শাহরুখ খানের কিং মুভি এবং আল্লু অর্জুন এবং ডিরেক্টর অ্যাটলি কুমারের মুভি। কিন্তু এখন শোনা যাচ্ছে আরেকটা শকিং নিউজ, আল্লু অর্জুনের মুভি থেকেও দীপিকাকে নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আসলে দীপিকাকে এই প্রজেক্টে শুরুতে যে রোল দেওয়া হয়েছিল সেটাও নাকি পরে ছোট করে দেওয়া হয়েছে। সো এইটা নিয়ে অনেকে শক যে দীপিকার জন্য এটা অনেক বড় ধাক্কার একটা বিষয়। নিশ্চয় তাকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি তার স্বভাবের কারণে তাকে এসব ফেস করতে হচ্ছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলি কুমারের টিম জানিয়েছে এমন কিছুই হয়নি। দীপিকাকে যে রোলটা দেওয়া হয়েছিল সেই রোল রিডিউস করা হয়নি, যেটা ছিল সেটাই থাকছে, উল্টো তার রোল গল্পের মূল ভূমিকায় আছে। সো দেখা যাক কি হয়।